ইলিশ মাছের পাতুরি কার না খেতে ভালো লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ইলিশ মাছের পাতুরি নিয়ে চলে এসেছি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই বলো। তো প্রথমেই আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিতে হবে। আর যদি তোমরা শিলে বাটো তাহলে সেটাই বেশি ভালো হবে। ভালোভাবে এখানে আমি বেটে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম তার ভেতরে একটু হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে তার ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে হবে ভালোভাবে পুরো ব্যাটারটা যেন ইলিশ মাছের সাথে ভালোভাবে মেশানো হয়ে যায়। আমার এখানে তেলটা একটু কম মনে হচ্ছিল জন্য আমি এখানে তেলটা আর একটু দিয়ে দিলাম। তারপরে একটা কলা পাতার ভেতরে কাঁচা লঙ্কা, ইলিশ মাছ, সর্ষে আর আগে থেকে লবণ তো মেশানোই ছিল, দিয়ে সব কিছু ভালোভাবে কলা পাতার ভিতরে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে, যার ফলে সেটা খুলে না যায়। সেই জন্য কলা পাতাটা আগে থেকে একটু আগুনে সেঁকে নিতে হবে, তাহলে কলা পাতাটা অনেকটা নরম হয়ে যায়, ভাজ করতে তোমাদের সুবিধাই হবে। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে তোমরা সবাই বলবে কমেন্ট করে, তাহলে আমারও আরও ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহিত হব। তো দেখো আমি এখানে সুতো দিয়ে যে পাতুরিটা আমার রেডি করা ছিল ওগুলো আমি ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। দেখো, না হলে তো হবে না, তো খুলে যাবে। তো দেখো আমার একটা একটা করে সবগুলো রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না, আর খেতেও খুব ভালো হয়েছিল। দেখো তোমরা, একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে একটা একটা করে সব কিছু দিয়ে দিয়েছি পাতুরিগুলো। তো তোমরা দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালোভাবে ঢাকা চাপা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা আস্তে দিয়ে দিতে হবে। এখানে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখো রেডি আমাদের পাতুরি। আমি খুলছি, এখানে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যখন এডিট করছি আমার তো আবার দেখে খিদে পেয়ে যাচ্ছে। বাহ!